ছেলে তার লাইফে তার রোল 2 হয় নাই, প্রথম। সেই ছেলে আজকে কেন 25 কম পাবে বলে? সবগুলো আমরা A+ পাইছি, তা ওখানে A+ পাবো না কেন? এটা তো স্কুলের নাম্বার। জেলা স্কুলে OMC স্কুলে আমার ছেলে তার লাইফে তার রোল 2 হয় নাই, প্রথম। সেই ছেলে আজকে কেন 25 কম পাবে বলেন? আমার ছেলের লাইফে স্কুল জীবনে তার রোল 2 হয় নাই, সে প্রথম। এবং আমার জীবনে স্বপ্ন ছিল তাকে যখন প্লেতে ভর্তি করাই, তখন আমি এক রোল কেন্দ্র করেই ভর্তি করাইছিলাম। সেই ছেলে আজকে সবগুলোতে ভালো মার্ক, কিন্তু ক্যারিয়ারে আসে 25 কেন? এটা স্কুলের দুর্নীতি, এটা জেলা স্কুলের দুর্নীতি। এই কাজটা যদি জেলা স্কুলের সাথে হতো তাহলে এরা কি করতো? ছাত্ররা যে কেন্দ্রে বসতো, ধরেন জেলা স্কুলের স্টুডেন্ট ভিএমএ বসতো, ভিএমএ আগুন ধরাই দিত। খারাপ বলছে আপনারা বলেন? আমার ছেলের লাইফে 2 হয়নি স্কুল জীবনে, সেই বাচ্চা আজকে কেন কম পাবে বলেন? হ্যাঁ, আমার ছেলে হায়ার মেতে পাইছে 97, জেনারেল মেতে পাইছে 99, সেই ছেলে কম পাবে কেন? মেনে নিতে পারবো আমরা? চাবো যত সম্ভব নাম্বারটা যোগ হোক, এটাই দ্রুত সম্ভব। কারণ এটা তো আমাদের কেরিয়ারের শুরু, এটা প্রথম ধাপ, মানে প্রথম বোর্ড পরীক্ষা, যেটা আমাদের ভালো একটা কলেজে অ্যাডমিশন, তারপর ভার্সিটি। শুরুতেই যদি এরকম ধাক্কা হয়ে যায় তাহলে তো একটা অসুবিধা আমাদের জন্য মানসিকভাবে, এবং সামনে একটা সমস্যা। দ্রুত সম্ভব প্রতিষ্ঠান যেভাবে নাম্বারটা যোগ করে দেবে ততটা ভালো হবে আমাদের জন্য, সেটাই। সবগুলোতে তো A+ ছাড়া তো আর কোথাও কোনো ইয়ে নাই। আর এটা তো কেরিয়ার পরীক্ষা, এটা তো এখানে এই স্কুলের যে নাম্বারটা সেটা হলো 50-এ 50 পাবে, বা আবার 25 দিয়ে রাখছে, সেখানে তো A+ গোল্ডেন হলো না, সেখানে হলে ওখানে 25 নম্বর কম। আর 1 নম্বরের জন্য বাচ্চাদের অনেক কিছু সমস্যা হয়ে যায়। 1 নম্বরের জন্য এক জায়গায় ভর্তি হতে পারবে না, এরকমও হয়। আর ওদের জীবনটাও নষ্ট। আমরা যা ইয়ে করতেছি আমাদের তো ক্ষতি হলোই, আমাদের বাচ্চা, আমরা যারা অভিভাবক তারা। জেলা স্কুলে সবগুলো ছাত্র 25 পাইছে, 25-এ 50 পাইছে। আমরা অবশ্যই এটা ঠিক করে 50-এ 50 চাচ্ছি। এটা তো স্কুলের নাম্বার, এটা তো আর বোর্ডের নাম্বার না। বোর্ডের নাম্বারগুলো সবগুলো আমরা A+ পাইছি, তা ওখানে A+ পাবো না কেন? এটা তো স্কুলের নাম্বার। আপনার নামটা বলবেন? আমাদেরকে যে রেজাল্ট শিটটা দেওয়া হয়েছে সেখানে ক্যারিয়ার এডুকেশন নামে একটা সাবজেক্ট আছে, ওরা স্কুল থেকে কেন্দ্র থেকে মার্ক চাই 50, সেখানে আমাদের পুরো স্কুলকে 25 মার্ক দেওয়া হয়েছে। এটা কেন্দ্র থেকে সমস্যা করা হয়েছে। আর আমাদের ধারণা, পুরো স্কুলের সব শিক্ষার্থীর ধারণা আমাদের প্র্যাকটিক্যালি কম নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদেরকে 25 দেওয়া হবে। কিন্তু আমরা যে ICT সাবজেক্টে যারা 25-25 MCQ রাইট করছে তাদের সবাই 48 আসছে, পুরো স্কুলের কারো 50 মার্ক আসে। কিন্তু এখন প্র্যাকটিক্যালি তারা বলতেছে তারা 25 দিচ্ছে, কিন্তু এটা তো সম্ভব নয়। একজনের ভুল গেলেও তো বাকি জনের তো কেউ না কেউ তো 25-25 মার্ক পাবে। এখন পুরো স্কুলের কেউ যখন 50-50 পানি তার মানে অবশ্যই সেখানে এই প্র্যাকটিক্যালি মার্ক কম দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমাদের সমস্যা যে এই বি গ্রেডটা ঠিক করে দিতে হবে, আর আমাদেরকে প্র্যাকটিক্যালি মার্ক দেখাতে হবে তারা কত মার্ক আমাদেরকে দিচ্ছে। কারণ আমরা প্র্যাকটিক্যালি ফুল মার্ক দিতে হবে, কারণ এটা আমরা না হলে আবার পরীক্ষা নিয়ে যে আমরা কি ভুল করছি যে আমাদেরকে প্র্যাকটিক্যালি কম মার্ক দেওয়া। মানে জেলা স্কুলে এই নাম্বারটা 50-এ 50 দিছে, এনারা নাকি বলছে যে আমরা 50 দিয়ে পাঠাইছি জেলা স্কুলে, এটা নাম্বারটা জেলা স্কুল দেবে। তো ওরা দিতে ভুল করছে হয়তো বা, তা আমরা যোগাযোগ করতেছি। এখন যোগাযোগ করে কি রেজাল্ট আসবে সেটা তো আমরা জানি না। তারপর আমরাও চাপ দিতেছি যে আপনারা যোগাযোগ করেন তাড়াতাড়ি, তো হয়তো বোর্ডে যোগাযোগ করেন, বা আপনারা জেলা স্কুল থেকে বোর্ডে যোগাযোগ করেন। বোর্ডে যোগাযোগ করে এই নাম্বারটা যাতে আমাদের বাচ্চারা পায়। তাছাড়া মনে করেন হয়তো আইজুলাকে চান্স পাবে না, কম নাম্বার নেই, নাম্বার কমের জন্য চান্স পাবে না। তো যাতে আমাদের বাচ্চারা এই সুবিধাটা পায়, আপনারা তার জন্য একটু ব্যবস্থা নেন। আচ্ছা, রেজাল্টের আগে তো আমরা কিছু জানতে পারি না, সব কিছু হিডেন। যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন আমরা জানলাম একটা
879 জনেরই হচ্ছে একটা নাম্বারের 50-এর জায়গায় ইন অর্ডার 25 হয়ে গেছে। তো এটা আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যোগাযোগ করি এবং তারা বলেন যে এটা আমরা রবিবারে সকালে ঠিক করে দেব। 50-এ 50ই পাবে তারা, কিন্তু কমান্ডে ভুল হয়ে গেছে, 25 হয়ে গেছে, এটাই। আর অন্য কিছু আমরা তো সমাধান করতে পারবো না কম বেশি। এই যেটা ক্যারিয়ার যেটা আসন্ন চ্যালেঞ্জ, ক্যারিয়ারটা আমি নিজে দায়িত্ব নিচ্ছি। সকাল এবং বোর্ডের অ্যানালাইজ যে রেজাল্ট করে, সেও বলেছে ঠিক করে দেন, জনগণকে মানবে না। আপনারা ঠিক করেন, কথা বলেন।